ঈদ স্পেশাল কলিজা ঠান্ডা করার মতো ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আফসানা। আসসালামু আলাইকুম। চলেন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 1 লিটার গরুর দুধ কিছুক্ষণ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, তার সাথে আরো দিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক। গুঁড়া দুধ ও কনডেন্স মিল্ক দিলে কাস্টার্ডটা খেতে দারুণ লাগে। এখানে আমি 1/3 কাপ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো রকম লাম্পস না থাকে। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি একটু চেক করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে হালকা একটু চিনি লাগবে, তার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি চুলায় দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে অনবরত নাড়তে থাকলে ভিতরে কোনো লাম্পস বা দলা বাঁধবে না। 15 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে এবং হয়ে গেছে। আমি কাস্টার্ডটা নেড়ে 80% ঠান্ডা করে নিয়েছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যেন কোনো প্রকার বাতাস না ঢোকে। বাতাস ঢুকলে কাস্টার্ডের উপরে একটা পাতলা সর বসবে, এতে কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। আমি এখানে 2টা হিমসাগর আম টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন। 2 চামচ দিয়ে দিয়েছি চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো পেস্ট। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম হিটে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করে আমি একটা জেলো তৈরি করে নিয়েছি। জেলোটা একটা পাত্রে বসিয়ে আমি সেট করে নিয়েছি। যে কাস্টার্ড মিল্কটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ওটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকনা তুলে এপাশ ওপাশ করে কাস্টার্ড মিল্কটা মিশিয়ে নিয়েছি। এরই মাঝে আমার ম্যাঙ্গো জেলোটা সেট হয়ে গেছে। ম্যাঙ্গো জেলোটা আমি কিউব করে কেটে নিয়েছি। যেহেতু এখন আমের সিজন, সামনে ঈদ এবং প্রচন্ড গরম, সবাই একবার এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খেতে অসাধারণ টেস্ট। আমি কাস্টার্ড মিল্কটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো জেলো। এর মধ্যে আমি কিছুটা আম জেলোর মতো করে কেটে নিয়ে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সবাই ঈদের দিনে অনেক মজা পাবে এবং গরমে অনেক স্বস্তি আসবে। এই গরমে ম্যাঙ্গো কাস্টার্ড কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। আম ফুরিয়ে যাওয়ার আগে সবাই একবার ট্রাই করে দেখতে পারেন এই গরমে। আমার এই ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি উপর থেকে কিছুটা আম ও জেলো দিয়ে পরিবেশন করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।